দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলে কত বড় বড় হয়েছে দেখুন। আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা নরম দেখুন। একটা ভেঙে আপনাদেরকে দেখাই, ভিতরটা কত সুন্দর দেখুন, একদম নরম তুলতুলে, প্রত্যেকটা পিঠে কত নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই তালের সিজনে তালের পিঠে খাবো না তা তো হয় না। তো এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে তাল, তো যাদের বাড়িতে নেই তারা বাজার থেকে কিনেও তালের পিঠে খাচ্ছে। তো তাই ভাবলাম এই বর্ষার দিনে আপনাদের সঙ্গে একটা তালের ফুলুরি বা তালের বড়া রেসিপি শেয়ার করি। তো কিভাবে তালের বড়াটা একদম মুচমুচে হবে বা নরম তুলতুলে হবে, আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে তালের বড়ার রেসিপিটি শুরু করি, রান্নাঘরে যাই। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই, কীভাবে বানাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে তালটা ছানার আগে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এটা আমি আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এক বাটি সুজি আর 1 বাটি জল দিয়ে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এবার আমি তালটা ভালো করে ধুয়ে ছেনে নেব। তো মুঠিটা এইভাবে আমি একদম সহজেই, আপনারা এসে দেখলেন কত সহজেই মুঠিটা ছাড়িয়ে নিলাম। তো ওপরটা কতটা সুন্দর দেখুন, একদম পুরো পাকা তাল। তো এইভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আর সত্যি এই পাকা তালের সেন্টটা খুব সুন্দর। তো দেখুন তালটা কতটা সুন্দর কালার, দেখুন খুব সুন্দর কালার তালের। এই পাকা তালের, সত্যি গাছ পাকা তালের কালারগুলো খুব সুন্দর হয়। তো এইভাবে একটু হাত দিয়ে দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে দেব, হাত দিয়ে একটু নরম করে নেব। তো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো এই গ্রেটারটা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো একদম সহজেই তালটা ছেনে নেব। দেখুন এই গ্রেটার দিয়ে এইভাবে ভালো করে ঘষলেই সহজেই অনায়াসে খুব তাড়াতাড়ি তাল ছানা হয়ে যাবে। এটা ছাড়াও আপনারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন, তাল ছানার একদম সহজ উপায় দেয়া রয়েছে আমার চ্যানেলে, ভিডিওটি আপনারা গিয়ে দেখে আসতে পারেন। দেখুন অনায়াসে কি সুন্দর তাল পড়ছে, দেখুন নদগুলো খুব তাড়াতাড়ি এইভাবে হয়ে যায়। তো এইভাবে করলে কি হয়, একদম কোনো মানে যে এই যে অংশগুলো এগুলো আর যাবে না, দড়ি দড়ি অংশগুলো আর ওপারে যাবে না। তো দেখুন তালটা আমার পুরো ছানা হয়ে গেল। 2টো আঁটি আমি ছেনেছি, 2টো আঁটির নোদ আমার লাগবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, এই বাটির মাপ করে 1 বাটির একটু বেশি। আর এখানে আমি চিনিটা অল্পই দিচ্ছি, এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এখানে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দেব। ভালো করে একটু এইভাবে মাখিয়ে নেব। আর এখানে আমি যে তালের নোদটা ছেনে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব।
একটা থকথকে মিশ্রণ তৈরি করে নেব। হাতে করে 1 চিমটি খাওয়ার সোডা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে ফাটিয়ে নেব। মিশ্রণটা এইরকম করেছি, তো আপনারা সে দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা কেমন হয়েছে। তো এর মধ্যে আমি আর জল ব্যবহার করব না, আপনাদের যদি জল লাগে একটু ব্যবহার করতে পারেন। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিয়ে উনানটা জ্বালিয়ে নেব। উনুনটা জেলে দিয়ে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি পিঠেগুলো দেব, তেলটা একটু গরম হয়ে গেলে। মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে দেখুন। তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট বড়ার আকারে এবার ফেলে দেব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম ফুলে কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন, খুব সুন্দর ফুলেছে, কত সুন্দর লাগছে দেখুন। দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলে কত বড় বড় হয়েছে দেখুন। বাকিগুলো আবারও এইভাবে ফেলে নেব। সত্যি বলতে বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু ফেলতে খুবই ভালো লাগে। আর ফেলার সাথে সাথে যখন এইভাবে ফুলে ওঠে তো পিঠেগুলো আরও ভালো লাগে। আবারও লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম নরম। আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা নরম। দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখাই, ভিতরটা কত সুন্দর দেখুন, একদম নরম তুলতুলে। প্রত্যেকটা পিঠে কত নরম হয়েছে দেখুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।